রাত পেরোলেই শিল্পের দেবতা বিশ্বকর্মা পুজো। তাই কালিয়াগঞ্জের তারাবাজার ও তার সংলগ্ন রাজ্য সড়কের দুই পাশে জমে উঠেছে বিশ্বকর্মা পুজোর বাজার। আর বাজার বলতে বোঝায় প্রতিমা, ফুল, ফল, মিষ্টি, ধূপ, কাঠ ও অন্যান্য পুজোর সামগ্রী কেনাবেচার একটি বিশেষ বাজার, যেখানে মূল কেন্দ্রিকতা হলো বিভিন্ন আকারের বিশ্বকর্মা মূর্তি ও সম্পর্কিত সরঞ্জাম। তারাবাজারে যেমন ফলমূল থেকে পুজোর সামগ্রী পাওয়া যাচ্ছে, পাশাপাশি রাজ্য সড়কের দুই পাশে মৃৎশিল্পীরা নিজের ছোট বড় সব ধরনের বিশ্বকর্মা প্রতিমার পসরা সাজিয়ে বসে। কালিয়াগঞ্জের তারাবাজার ও তার পাশের রাজ্য সড়কের দুই ধারা প্রতিমা পাওয়া যাওয়ার অনেকটা সুবিধার কারণ একই ছাদের তলায় সবকিছু পাওয়া যাচ্ছে। পুজো আসলেই প্রতিমা থেকে শুরু করে ফলমূল ও পূজার সামগ্রীর দাম বৃদ্ধি পেলেও তার মধ্যেও শিল্পের দেবতা বিশ্বকর্মা পূজা বলে কথা, পুজো করতে হবে। তাই সাধ্যমতো কেনাকাটা করছে পুজো উদ্যোক্তারা। দাদা, আপনার নাম? রাজু দত্ত। কোথায় এসেছেন, কি কারণে? আমার তো এখানেই দোকান আছে, কিন্তু এখানে বিশ্বকর্মা পূজার সব কিছু পাওয়া যায়, বিশেষ করে ঠাকুর, যার জন্য ঠাকুরটা কিনে আনলাম। পরে ঠাকুর পাওয়া যাবে না। তো এবার বাজারে দর দাম কি আছে? ঠিকই আছে, একটু তো বেড়েছে, একটু বাড়বেই। হ্যাঁ, পূজা উপলক্ষে জিনিসগুলোর দাম বেড়েছে। ফলের দাম কিছু বেড়েছে, ঠাকুরেরও দাম, প্রতিমার দামও বেড়েছে। তবুও করতেই হবে। হ্যাঁ, তো যারা করে পূজা বা আমরা করি, করতেই হবে। এই যে এইখানে এতটা ভিড় কেন হয়? এই জায়গাটায় সমস্ত কিছু পাওয়া যায়, দশকর্মার জিনিস, ঠাকুর, ফলমূল, বাজার, তরি তরকারি এক জায়গায় সব পাওয়া যায়, তো সেই জন্য সমস্ত লোক এখানেই আছে বাজার করতে। তো রাত পরে তো পূজা, তো কতটা এখন ব্যস্ততা কি মনে করছেন? ভালো কাটুক সবার। আর কি মনে হচ্ছে, বেলা বাড়লে কি বাজারে ভিড় বাড়বে? হ্যাঁ, এই ভিড় মোটামুটি সন্ধ্যা 7টা সাড়ে 7টা অবধি চলে। থাকেই নাকি? হ্যাঁ, এখানে কোথাকার লোক আছে নিতে বাজার করতে? বাইরে যত কালিয়াগঞ্জের গ্রামগঞ্জ আছে সবাই এখানে আসে বাজার করতে।